হ্যালো বন্ধুরা, সকল বন্ধুদের রাধে রাধে। সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যেহেতু দুদিন ধরে বলেছিলাম কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি, কেন কি মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, গেছিলাম মাকে আনতে। তো অবশ্যই নিয়ে এসেছি, এখন আপাতত সুস্থ আছে, আমার কাছেই আছে। আর জানো তো, একা মেয়ের অনেক কষ্ট, বাড়িতে তেমন কেউ দেখার মতন মাকে নেই, ওখানে একাই থাকে। তো কি করব, যখনই কোনো অসুবিধা হয় আমাকে যেতে হয়। জানছই তো, মেয়েদের সব দিকে দেখতে হবে। তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা, তার জন্য আর যেতে পারবো না, তাই মাকে নিয়ে চলে এলাম। দেখি মা সম্পূর্ণ সুস্থ হবে, তারপরে মাকে নিয়ে যাব। জানো তো, যারা একা মেয়ে তাদের সংসারটা সামালতে অনেকটাই কষ্ট হয়। কেন কি বাপের বাড়ি দেখতে হয়, যেহেতু আমার মা একাই থাকে। বাবা ছিল, বাবা তো 2 বছর আগেই মারা গেল। তো কিছু করার নেই, মা যতদিন থাকবে আমাকে তো দেখতেই হবে। যেহেতু সে আমার কাছে থাকতে চায় না, বলবে না আমার যতদিন শরীর চলবে ততদিন আমি নিজে করে খাবো, যখন আমার শরীর চলবে না তখন এসে তোর কাছে থাকবো। ও প্রায় কোনো কিছু অসুবিধা হলে তখন এসে কদিন থাকে, আবার সুস্থ হলে আবার বাড়ি ফিরে যাবে। বলবে না থাকবো না, এখন থেকে থাকার দরকার নেই, যখন আমি পারবো না কাজ করতে বা অসুবিধা হবে খুবই, তখন এসে পড়ে থাকবো। তো ওই করে করে দিন যায়, কি করব, কিছু করার নেই। যাই হোক, যখনই অসুবিধা লাগে আমাকে দৌড়ে যেতে হয়। আর আজকে অনেকটাই লেট হয়ে গেল, সবকিছু কাজ সামলাতে পারলাম না। আর তোমাদের কাছে কোনো ভিডিও তো দেওয়াই হয়নি, কেন কি একটু বাড়ির মধ্যে ব্যস্ততা আছি। তো অবশ্যই আমার পাশে থেকো সবাই। কারো পরিবারে না যেতে পারলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যেও, চেষ্টা করব তোমাদের পাশে সবসময় থাকার। আর যেহেতু প্রতিদিন এবার দেওয়ার চেষ্টা করব ভিডিও। আর যাদের একা বাড়িতে করো তারা তো জানতেই পারছো কতটা অসুবিধা হবে। মাকে এনে রেখেছি, তারপরে বাচ্চাদের যেহেতু ওদের পরীক্ষা আছে কাল থেকে, তার জন্য একটুকু বেশি ব্যস্ততার মধ্যে আছি। আর দেখো, আমরা যেহেতু সকাল থেকে যেই বাপের বাড়ি ফোন করি মাকে বা বাবাকে, যাকে যদি বলে তারা ঠিক আছে সুস্থ আছে, তাহলে কোনো অসুবিধা লাগে না। কিন্তু যদি একবার শুনেছো কি শরীর খারাপ বা কোনো অসুবিধা আছে, সত্যি আমাদের মেয়েদের জীবনটা মানে যতক্ষণ না যে দেখো বা খবর পাও যে হ্যাঁ ভালো আছে সুস্থ আছে, ততক্ষণ অব্দি আমাদের নিশ্চিন্তি হয় না। আর যারা একা বাড়ি, আমার মতো একা মেয়ে, তাদের তো অবশ্যই কষ্ট হবেই। আর যেহেতু মাকে নিয়ে এসেছি আমি, তো আপাতত এখন যতদিন না সুস্থ হয় ততদিন রাখবো আমার সাথে। আর যেহেতু আজকে সোমবার ছিল, পুজো করতে গেছিলাম, তো একটুকু লেট হয়ে গেল আমার। আপাতত তাড়াতাড়ির মধ্যে রান্নাটুকু করব। আর আজ যা বৃষ্টি পড়ছে সারাদিন সকাল থেকে, একই রকম বৃষ্টি, দেখো ছাড়াবার নামই নেয়নি। এই বৃষ্টিতে কাপড় মেলার অনেক কষ্ট, জানো তো। যেহেতু আজ অনেকটা লেট হয়ে গেছে, জানো ঘুম থেকে যতক্ষণ না উঠে আমি বাড়িতে ফোন করি, দেখো অনেকেই হবে আমার মতো, মাকে ফোন করে হয়তো জিজ্ঞেস করলাম যে মায়ের শরীর কেমন আছে। যদি বললো ভালো আছে, বিশ্বাস করা সারাদিন আমি আর ফোন করি না। আর যদি কিছু বলে দিল যে না আজ আমার শরীর ঠিক নেই বা অনেকটাই খারাপ লাগছে বা উঠতে পারিনি, রান্না করতে পারিনি, সত্যি অনেকই কষ্ট লাগে আমার। যে ওই বাচ্চাদের ইসে আমি সবসময় যেতেও পারি না, কি করব, অনেকটাই চাপ থাকে, তাদের টিউশন থাকে, নিয়ে আসা নিয়ে যাওয়া, তারপর স্কুল থাকে। আর এমনিতে যাওয়া আসারও একটু অসুবিধা হয়ে যায়, সবসময় গাড়ি পাওয়া যায় না যায়, তারপরে বাড়ির কাজ সবকিছু সামলে, মানে সব বুঝতেই তো পারছো, শ্বশুর বাড়ি মানে সবকিছু সামলে যাওয়া মানে অনেকটাই কষ্ট। যাই হোক, তবু আমাদেরকে সবকিছু সামলে অ্যাডজাস্ট করে নিতে হয়। আর বিশ্বাস করো যে যখন থেকে আমার বাবা গেছে তখন থেকে আমার মায়ের বেশি শরীরটা খারাপ থাকে। আগে দুজনে থাকতো, একটুকু ভালো থাকতো বা একে অপরকে দেখতো, অতটা টেনশন লাগতো না। আর এখন যেহেতু আমার মা একাই থাকে না, তো কিছু হলেই আমার খুব কষ্ট লাগে, মনে হয় মা সামনে থাকতো বা দেখতাম বা দুটি খাবার বানিয়ে দিতাম। তো ওর একটাই জিদ যে না এখন আমি পাচ্ছি, এখন আমি তোদের ঘরে থাকবো না।
যখন আমার খুব শরীর খারাপ থাকবে, আমি রান্না করতে পারবো না বা কোনো অসুবিধা হবে, তখন আমি নিশ্চয়ই তোর দিকে ফোন করব, আমাকে এসে তখন নিয়ে যাস। আর এটা প্রায়ই করি, যখনই কোনো কিছু অসুবিধা হয় গাড়ি পাঠিয়ে দিই, বা হয়তো আমি নিজেই যাই। এবারে যেমন খুব শরীর খারাপ ছিল, তো আমাকে ফোন করে বললো, তো তখনই সঙ্গে সঙ্গে আবার গাড়ি নিয়ে গেলাম, যে মাকে আবার হাসপাতালে ভর্তি করলাম, বললাম তো তোমাদেরকে। ভর্তি করে 5-6 ঘন্টার মতন রেখেছিল, ইঞ্জেকশন ওষুধ লাগলো, যেহেতু প্রেশারটা অনেকটাই কম হয়ে যায়। হয়তো রাতে ঘুম হয় না, না হলে একাই থাকে, অনেকটাই চিন্তা করে, তার জন্য হয়তো এই সমস্যাটা হবে। তো চেষ্টা করি একটু ভালো রাখা, সুস্থ রাখার। তো মা বাবার মতন তো জিনিস আর নেই, বাবা না থাকাতে সত্যি অনেক কষ্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমার কথাগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারি বা আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজ যেহেতু চেষ্টা করবো আমি সবারই পাশে থাকার। বাই।